রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। আমি পূজা, নিরু অ্যান্ড মম চ্যানেলে সকলকে স্বাগত জানি। আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি। জানি আমি একটু ভিডিওগুলো একটু দেরি করে ফেলছি, আবারও চেষ্টা করব আরও একটু আগিয়ে নিয়ে আসার। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব, একা নিজের সংসার সামলানো যতটা সহজ মনে হয় ততটা কি সত্যিই সহজ? সকালবেলা ঘুম থেকে উঠে জানো তো একদম কাজ করতে ইচ্ছেই করছিল না। তো এটা হচ্ছে নিরুর যখন স্কুল বসেনি, তো তখনের ভিডিও আর কি। তো সেই সময় যেহেতু নিরু বাড়িতেও ছিল, তো ওকে তো টিফিনটা আমাকে করে দিতে হবে। তো সকালের কাজটা আস্তে ধীরে সেরেছিলাম, সেরে একদম কাজ করতে আর ইচ্ছে করছিল না, শরীরটা এতটাই খারাপ ছিল। তো তবুও তারপরে ভাবলাম যে না, ওর টিফিনটা বানিয়ে দিতে হবে। তো সেই মতো এই যে টিফিনটা একটু বানিয়ে নিয়েছিলাম চাউমিন, আর আগের কিছুটা চিকেন ছিল, সেটা একটু গরম করেও নিয়েছি। নিয়ে এই যে টিফিনটা সেরে নিচ্ছিলাম। জানো তো, অনেককে বলতে শুনেছি যে একার সংসার তো কত না সুখে আছে। যেমন সুখে থাকা তেমনই কিন্তু তাকে একা সব দিকটা সামলাতেও হয়। জানো তো, একার সংসার মানে শুধু সুখে থাকা নয়। যদি সবজি কাটতে কাটতে হাতটাতে প্রচুর ব্যথা পায়, তাহলে সেই হাতটাকে ঠিক করে সেই কাজগুলো সারতে হয়। যদি জল আনতে গিয়ে পায়ে ব্যথা পায়, সেই ব্যথা পায়ে সমস্ত কাজগুলো সারতে হয়। যদি জ্বর আসে না, তাহলেও সেই জ্বরের মেডিসিনটা খেয়ে ক্ষণিকের জন্য যে জ্বরটা চলে যায়, তখনও উঠে সংসারের কাজগুলো সারতে হয়। কিন্তু এটা যদি কোনো একটা পরিবারের মধ্যে থাকা হয়, তাহলে কখনো যদি হাতে ব্যথা পায়, মন চাইলে আমি নাও করতে পারি। কিন্তু যদিও বা হয়তো জ্বর এসেছে, আমি নাও করতে পারি। জল আনতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছি, সেগুলোতে আমি নাও করতে পারি। তবুও সে যেমনই করে হোক, কিন্তু মুখের সামনে ভাতটা ঠিকই চলে আসবে। হয়তো কিছু কথা হবে, কিন্তু তাও ঠিকই চলে আসবে। কিন্তু একার সংসার মানে তোমাকেই করতে হবে। তুমি যতটাই ব্যস্ততার মধ্যে থাকো না কেন, সমস্ত দিকটা তোমাকেই সামলাতে হবে। তো এটাও মনে হয় যে না, আমার নিজের সংসার তো যখন ইচ্ছা আমি করলে হয়ে যাবে। কিন্তু ওই যে যখন ইচ্ছা করলেও হয় না, একাকে অনেকগুলো কাজকে সামলাতে হয়। তো সেই কারণে প্রত্যেকটা কাজ সময়েও করতে হয়। অনেকে এটাও বলতে পারে যে অর্ডার দিলে তো এখন হয়ে যায়, কিন্তু সেটাও সব সময় সম্ভব সেটাও সম্ভব হয় না। যে একটু ছোটোখাটো ব্যাপার, ঠিক আছে, এটা একটু ম্যানেজ করে ওই কাজটা সেরে নিই। এগুলোই হচ্ছে একার সংসার। সত্যি একার সংসার সত্যি অতটাও সহজ নয় যতটা অনেকে ভাবে আর কি। তো যাই হোক, অনেকক্ষণ তোমাদের সাথে আমার বলতে পারো কিছুটা মনের কথা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি বেশ কিছুদিন ধরে দেখছি যে অনেকে বলছে না যে আমার একটা নিজের রান্নাঘর, নিজের সংসার। কিন্তু সত্যিকারে ওই যে নিজের সংসার বা নিজের একটা রান্নাঘরে যতটা একাকে কাজ করতে হয়, আমার মনে হয় ওই পরিবারের মধ্যে থেকেও যদি ওই রকম কাজ করা হয়, তাহলে অতটা প্রবলেম হয় না, তাই না? যাই হোক, সেটা আমার দিক থেকে আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম আর কি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে বেশ কিছু কাজ এগিয়ে গিয়েছি বলতে তোমাদেরকে বলেছি যে প্রথমেই যে আমার শরীরটা একদম ভালো ছিল না, তাই কাজগুলো একদম করতেও ইচ্ছা করছিল না। কিন্তু ইচ্ছে করছিল না বললে তো হবে না, ওই যে একার সংসার, অল্প হলেও কাজ তো করতে হবে। তো সেই মতো আস্তে ধীরে কাজগুলো শুরু করেছিলাম। তো ঘরবাড়ি তেমন কোনো কাজগুলো প্রথমের দিকে একদম করে উঠতেই পারিনি। তো সেই মতো টিফিনটা সেরে তারপরে একটু ওই যে স্নান টান সেরে পুজোটা দিয়ে তারপরে ভেবেছিলাম যে আজকে গ্যাসে রান্নাটা করে নেব। তো তারপরে ভাবলাম যে না, এই যে বর্ষাকাল আসছে, তো তখন আর উনুনে রান্না করতে ইচ্ছেও করবে না বা অনেকটা প্রবলেম হবে। তো সেই কারণে ভাবলাম যে না, উনুনেই রান্নাটা সারি। তো সেই মতো ওই যে উনুনেই রান্নাটা করেও নিয়েছিলাম, নিয়ে খাওয়া দাওয়াটাও সেরে নিয়েছি। নিয়ে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে তারপরে ওই যে একটা জাম ছিল, তো জাম এমনি নর্মালি আমি খেয়ে নেবো বলছিলাম। তো নিরু বলল যে মা, না, জামটা একটু মাখা করে দাও। তো ও জামটা প্রথম খেতে একদম পছন্দও করছিল না, যে এমনি জামের যে
খেতে যেমন টেস্ট আর কি, ওর সেটা একদম ভালো লাগছিল না। তো ও সেই জন্য বললো যে মা একটু মাখা করে দাও। তো তারপর জানো তো ওকে মাখাও করে দেওয়ার পরে আর সেটাও খায়নি, কারণ ওর একদম মানে ওরই টেস্টটা ভাল লাগছিল না। তো আমি যখন খাচ্ছিলাম ও আমাকেই বলছে যে তুমি এটা কি করে খাচ্ছ, এর মানে খেতে একদম ভালো না। তো আমি আবার ওকে বললাম যে এই জিনিসটা এরকমই খেতে হয়, তো এটা কোনো খারাপ নয় বা এর টেস্টটা এরকমই। তো তারপরে এই যে ঘরটা দেখতে পাচ্ছ, এই রুমটাতে মানে যে খাটটাতে একটু প্রবলেম হয়েছিল, তো নিরুর পাপা কী করেছে, এই খাটটাকে উল্টেও দিয়ে দিয়েছে। তো আমি সেই জন্য কি করলাম যে আবারই লেগে পড়লাম, মানে ফুল এনার্জি দিয়েই বলতে পারো। সকাল থেকে শরীরটা একদম ভালো ছিল না, তো তারপর কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে বেশ একটু ফিট লাগছিল। তো সেই মতো ও যখনই এটা মানে ঠিক করছিল, আমি বললাম ঠিক আছে, আমি ওর নিচটা মানে একটু ভালো করে পরিষ্কার করে দিই, যেহেতু খাটটা অনেকটাই নিচু হয়ে থাকে, তো যতটা পারি ভিতরে ঢুকে পরিষ্কার করা হয়, কিন্তু যেহেতু খুলে রেখে দিয়েছে তো সেই জন্য আরও খুব ভালো করে পরিষ্কার করে নেওয়া যাবে। তো সেই মতো একদম পুরো ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছিলাম। আর তারপরে এই যে ও খাটটাকে লাগিয়েও দিয়েছে আর বিছানাটাও পেতে নিয়েছি। ঘরটা না মানে এই যে শুধু জাস্ট বিছানাটা তুলে দিয়েছে, মনে হচ্ছে যেন ঘরটার সমস্ত জিনিস এলোমেলো হয়ে গেছে। ঘরের শো কিন্তু বিছানা, তাই না বলো? তারপরে এই তো যে বিছানাটা গুছিয়ে আর যে দিকটা একটু মানে এলোমেলো হয়ে গেছিলো, ওই যেমন ফ্রিজটা বা নিরুর যেখানে মানে বই রাখা হয়, ওই যে র্যাকগুলো সেগুলো সমস্তটা একটু একটু মানে একটু এলোমেলো হয়ে গেছিলো, সেগুলো গুছিয়ে নিয়েছি। নিয়ে আর এই যে এই সমস্ত কাজগুলো করতে করতে প্রায় রাত 9টা মতো বেজে গেছে। আর তারপরে এই যে একটু ফ্রেশ হয়ে চলে এসেছি, আর না শরীরটা একদমই টানছিল না। আর নিরুও অনেকক্ষণ আগেও পড়তে বসিয়েছিল, তো ও আর পড়বে না বলছিল, তো সেই মতো আর কি এইবারে খাওয়া দাওয়াটা করে নেব। তাহলে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট বা তোমরা চাইলে একটা মিষ্টি বন্ধু হয়ে পরিবারের পাশে থাকতে পারো। আজকের এই পর্যন্ত, টাটা।